তোমার শ্মশানদা ওয়ার্ডের মানে কি অবস্থা? শ্মশানদা ওয়ার্ডের মধ্যে আলহামদুলিল্লাহ শ্মশানদা ওয়ার্ড না খালি যে আমাদের আটগা ইউনিয়ন একদম মনে করেন যে লাড়াচাড়া সবই বেড়ে আছে যে এক দুটার শিশুমণির মানে মানে সবাই জয়যুক্ত করে এই বিরাইশাল্লাহ দায়িত্ব মনে করেন যে ওনার কাছে দেবে যে সবাই এটাই ভাবে যে কারণ যেহেতু ওনার শিক্ষা সব দিক দিয়ে উনি আগাইল আছে আর উনি এখন বর্তমান নির্বাচনে পাস না করার আগেই যে উদ্যোগগুলো নিতেছে এই উদ্যোগগুলো যে আমাদের এই বাইরে অঞ্চলের মানুষের প্রত্যেকটা মানুষেরই মনে করে যে মনের ভিতরে গাইতে পড়ছে কারণ যে উদ্যোগগুলো নিতেছে উদ্যোগগুলো সবগুলা গুরুত্বপূর্ণ উদ্যোগ নিতেছে প্রথম নম্বর যেগুলো আমাদের বাইরে অঞ্চলের মানুষের রাস্তাঘাটের যেগুলো প্রজেক্ট যে আনতো এগুলো আমরা মানুষের জানতামই না যে কীভাবে প্রজেক্ট আনতে হয় বা কত টাকা বাজেট সরকার দিতে পারে এগুলাও কিন্তু এই আইনজীবী মোহাম্মদ শিশিরমণি উনি কিন্তু এগুলা তুলে ধরতেছে আর আমার মনে হয় না যে যারা এমপি ছিল তারাও কোনো সময় তুলবে উনি যেহেতু এমপি না হওয়ার আগেই এতগুলা কথা জানে বা তুলে ধরতে পারে তো এইসব লোকেরই দরকার কারণ যে আমি কিছুদিন আগে দেখলাম যে বক্তব্য দিল যে এই বাইরে অঞ্চলের মধ্যে সর্বোচ্চ এক একটা এমপি সর্বোচ্চ 50 কোটি টাকা বাজেট আনতে পারে এক একটা বাইরে অঞ্চলের রাস্তা কিন্তু এটার খরচ আরও বেশি এক একটা রাস্তা করতে নিচে 300 কোটি 400 কোটি টাকা লাগে সরকারের তো 50 কোটি টাকা এরকম মেধাবী এরকম দক্ষ এরকম ভালো ব্যক্তি লাগবে যে 50 কোটি টাকারে ক্যান্সেল করে যেতে 300 কোটি টাকা রূপান্তর করিয়া বা 300 কোটি টাকা সরকারের কাছ থেকে রিকোয়েস্ট যে কোনোভাবে ম্যানেজ করে আইনা যে বাড়ি অঞ্চলের রাস্তাঘাটের জন্য আইনা মনে করেন রাস্তাঘাটের উন্নয়ন করতে পারে তো এইসব নেতাই আমরা চাই এই ক্ষেত্রে আমরা আমাদের বাড়ি অঞ্চলের মানুষ আমাদের আটগড় ইউনিয়নের মানুষ সবাই অ্যাডভোকেট আইনজীবী শিশিরমণিরে ওনারা বাইচা নিয়েছে এমনকি শিশিরমণির কার্যকর বা কাজ যেগুলো রানিং এখন বর্তমানে করতেছে এগুলাতে মানুষ অনেক খুশি এমনকি বিপুল ভোটে পাস করাবে এই দিরাইশাল্লার দায়িত্ব দিবে আর শিশিরমণির এই দায়িত্ব নিয়ে দিরাইশাল্লার উনি দিরাইশাল্লার নেতা হইতে আইছে না বলছে আমি দিরাইশাল্লার বাইরে হতে এসেছি আর দিরাইশাল্লার কাজ করতে আইছি আমি আপনাদের চাকর আর দিরাইশাল্লার কাজ করতাম এটি আমার ভালোবাসা এই কারণেই আমি ঢাকার থেকে আমি বাইরে অঞ্চলে আইছি বাইরে অঞ্চলের কাজ করার জন্য নাইলে আমার আইনের পেশা নিয়ে বয়ে থাকতাম কারণ ওনার কথাগুলো শুনে মানুষ অনেক এই অল্প দিনে যে জনপ্রিয় বাড়ছে ওনার কাজ করম এগুলাতেই কিন্তু বাড়ছে কাউরে কিন্তু টাকা পয়সাতে কিনা লইতেছে না আর কাউরে কিন্তু টাকা দিয়ে কিনাও যায় না মানুষের কথা দিয়ে কিন্তু কথা কিন্তু থাকে টাকা পয়সা থাকে না এই কারণেই মনে করেন যে আমরা যতগুলো ফলো করলাম এক বুকের শিশিরমণি সাহেবরেই ইনশাল্লাহ দায়িত্ব দিলে ভালো হয় আমরা আশা করি ইনশাল্লাহ উনি ইনশাল্লাহ এক বিপুল বোর্ডে জেলা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। দুই